মেয়ে হয়ে জন্ম নিয়ে বড় পাপ করে ফেলছি মনে হয়। মেয়েরা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। মেয়েদের নিজের বাড়িও বাড়ি না, জামার বাড়িও বাড়ি না। মেয়েদের আসল বাড়ি কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো যে যেখানে আছেন, যারা আমার ভিডিও দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকিয়েন। আমার ভুলটা কোথায় হয়েছে একটু কমেন্ট করে জানায়েন, আর আমার ভিডিও কেমন হয়েছে আর কমেন্ট করে জানায়েন। আপনারা যদি না জানান তাহলে আমি তো বুঝতেই পারবো না আসলে আমার ভুল হচ্ছে নাকি হচ্ছে না। তো আপনারা যারা ভিডিও দেখেন একটু কমেন্ট করিয়েন। আসলে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। মানে কেন বা দুনিয়াতে মেয়ে হয়ে জন্ম হইলাম, কেনই বা ছেলে হলাম না। ছেলে হলে বা আজকে টাকা ইনকাম করতে পারতাম, মা বাবার পাশে দাঁড়াইতে পারতাম, কারো কাছে বোঝা হয়ে থাকতো হয়তো না। তো একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে তার ফ্যামিলি, তার প্রিয়জন অ্যান্ড হচ্ছে বন্ধু বান্ধব। যখন একটা মেয়ে কোনো দিক থেকেই সাপোর্ট পায় না, তখন মেয়েটা অনেক অসহায়। তখন আসলে কি করবে তখন নিজেও বুঝে উঠতে পারে না। কারণ কিছু না কিছু করতে হলে মানুষের মানে সবার একটু সাপোর্টের দরকার, মানসিক শান্তিটা দরকার। মানসিকভাবে যে সাপোর্ট করবে ওই জিনিসটার আসলে খুব বেশি দরকার। আমি ওই জিনিসগুলো আসলে অনেক ফিল করি। তো আমার পিছনে যদি সাপোর্ট করার মানুষ থাকতো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বাট আমি যা করি হচ্ছে নিজের থেকেই করি। তো আমার আসলে পিছনে সাপোর্ট করার কেউ নাই। তো একটা মেয়েকে সবাই অনেক মানে মেয়েদেরকে অনেকে অবহেলা করে। তো যারা অবহেলা করে তাদেরকে আমি বলবো, আপনারা মেয়েদেরকে একদম তুচ্ছ মনে করিয়েন না, আর মেয়েদেরকে অবহেলা করিয়েন না। মেয়েরা যেটাই করতে চায় তাদেরকে সাপোর্ট করা দরকার। আর একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, নিজের পায়ে দাঁড়ায়, তাহলে তো ওর কারো কাছে বোঝা হয়ে থাকতে হয় না। তো কারোর কাছে হাত পাততে হয় না, ঠিক আছে? তো মেয়েরা আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানো দরকার এবং স্বাবলম্বী হওয়া দরকার। আর হচ্ছে পড়ালেখা করানোর দরকার। আর মেয়েরা চায় না যে আসলে কারো কাছে বোঝা হয়ে থাকুক। কতগুলো মজবুরি মেয়েরা বোঝা হয়ে থাকে। তো অনেক সময় অনেক কথাই শুনতে হয়। তা আসলে আমার সবচেয়ে বেশি আমার মানসিক সাপোর্টের দরকার অ্যান্ড হচ্ছে কি বলবো, আমার সব দিক থেকে একটু সাপোর্টের দরকার। আমি আসলে মানে অসহায়, অনেক অসহায় হয়ে গেছি। নিজেকে অনেক অসহায় লাগে। মাঝে মাঝে ইচ্ছে হয়, মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে গেলে মনে হয় সব কিছুই সমাধান। আসলে তা না, দুনিয়া থেকে চলে গেলেই সব কিছুর সমাধান হবে না। কারণ বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে হবে। তো যতটুক পারতেছি আসলে করতেছি। জানি না আমি কতদূর এগিয়ে যেতে পারবো। তো আল্লাহ তাআলার প্রতি পুরা বিশ্বাস আছে। আল্লাহ একদিন না একদিন আমার দিকে ফিরে তাকাবে। আমি একদিন না একদিন সব আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো। এই আশাটা হচ্ছে আমার ভিতরে আছে। তবে আ সবারই সাপোর্টেরও দরকার আছে। আমার প্রতি ভিডিওতে হচ্ছে এই কথাটা বলা যে সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন। আর যারা মেয়েদেরকে নিয়ে এটা ওটা বলেন, এগুলো বলা ছেড়ে দেন, ঠিক আছে? আর এগুলো আসলে মন খারাপ হয়ে যায় যখন মেয়েদের নামে খারাপ কথা শুনি, তো মনটা খারাপ হয়ে যায়। আর আমি এখানে খারাপ কাজ করতেছি না। আমি আপনারা খারাপ কাজকে স্কিপ করেন, ভালো কাজকে হচ্ছে সাপোর্ট করেন। যারা ভালো কাজ করতে চায়, কোনো একটা কিছু করতে চায়, ফ্যামিলির পাশে দাঁড়াতে চায়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়, তো তাদেরকে একটু সাপোর্ট করুন। টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হয় না, একটু মানসিক শান্তির দরকার। তো মানসিক শান্তি পাইলে না মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। তা আপনারা অযথা অনেক কথা বলেন, এগুলো আসলে বলাটা হচ্ছে ঠিক না। তো আজকে অনেক কথাই বলে ফেলছি। আজ আসলে মনের অজান্তে অনেক কষ্ট চলে আসে। তো আপনাদের সাথেই শেয়ার করতেছি। আপনারা
একটু আমার ভিডিওগুলো কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকিয়েন আর আমার পেজটা ফলো দিয়ে রাখিয়েন যাতে সব সময় আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করতে পারেন, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমি ড্রিঙ্কস ওয়াটার বানাইছি। আপনারা ড্রিঙ্কস ওয়াটারের যদি উপকরণগুলো জানতে চান আমাকে একটু জানায়েন। ওকে, আল্লাহ হাফেজ।